নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি ময়দার এই যে কুচো নিমকি যেমন হয়, এটা একটু ফুলের মতন করে একটু ডিজাইন করে নিমকি করে দেখাচ্ছি। আপনারা দেখুন কিভাবে করছি। এটা ময়দাটাকে তো মেখে দিয়েছি, আর শুকনো ময়দা একটু দিয়ে এটাকে আগে বড় রুটির মতন করে বেলছি। দেখুন এই সাইডটাকে আগে একটু সমান করে একে বাদ দিয়ে দেবো। সাইডটা আবার আরেকটা গোলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু চওড়া চওড়া করে এটাকে কেটে নিলে এত বড় বড় এটা কাটা হয়ে গেল। এইটাকে ধরবেন, এর কোণ আর এর কোণকে একে মিশিয়ে দেবেন। এইভাবে একে চেপে দেবেন, চেপে দিয়ে এইটাকে ধরে এ পাশের দিকে উল্টে দেবেন। এটাও চেপে গেল। দেখুন কি সুন্দর ফুলের মতন হলো। আর একটা করে দেখাচ্ছি। এই কোণা আর এই কোণা দুটোকে মিশিয়ে খুব ভালো করে টাইট করে চেপে দেবেন, না তো তেলেতে খুলে যাবে। আবার এটাকে উল্টে দিয়ে এই কোণা আর এই কোণা দুটোকে এভাবে চেপে দিলে সুন্দর ডিজাইন ফুলের মতো নিমকি হবে। তেল গরম হয়ে গেছে। এই দেখুন এইভাবে এগুলোকে করে রেখেছি। তেলটা খুব গরম হয়ে থাকবে না, সেই সময় আমরা একটা একটা করে দেবো। এটা কম আঁচেতেই এগুলোকে ছাঁকা হবে। একটু সাইড করে দিলাম। এভাবে একটু ওপরে তেল একটু ছেটে এটা আস্তে আস্তে করে হালকা আঁচেতে ভাজা হবে। দেখুন আমার নিমকিগুলো হয়ে গেল। আপনারাও এইভাবে একবার করে দেখুন। এগুলোকে কৌটোতে বন্ধ করে রেখে দিলে কেউ কখন বাড়িতে এলেও চায়ের সাথে দিতে পারবেন, না তো নিজেরাও খেতে পারবেন। অনেক ভালো, এটা ক্রিস্পি হয়। গরম আছে না তো আমি ভেঙে একটাকে দেখাচ্ছি, দেখুন কতটা। আর শব্দটাও শুনছেন তো কত ক্রিস্পি হয়েছে এটা। এইভাবে এটাকে করে রেখে দেবেন। আর এটা প্রায় বন্ধ যদি কৌটোতে থাকবে প্রায় 15 দিন পর্যন্ত এটা ভালো থাকবে, কিছু খারাপ হবে না। একবার আপনারাও করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।